কতরে নেমেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি ভুলে আমার ক্যামেরাটা বাসে রেখে আসছি। এই ক্যামেরার মধ্যে পুরা ব্যালকান ট্রিপের সব ফুটেজেস ছিল। আমি এখন কি করবো আমি নিজেও জানি না। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা মাত্রই এসে পৌঁছাইলাম হোটেলে। এটা হলো আমাদের হোটেল। এখন আমরা চেক ইন করবো, চেক ইন করে তারপর বেরোবো আর কি। সব জিনিসপত্র রাখবো, রেখে তারপর বেরোবো। মনটা এখন একটু খারাপ, বাট কি আর করার। Actually, it's on the ground level. Both Wi-Fi Okay. and the cameras. This one. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আজকে আসছি মন্টেনেগ্রোর খুবই ছোট্ট একটা পিকচারিয়াস সিটিতে, যেটার নাম হচ্ছে কতর। কতরের এই পুরো সিটিটা পাহাড়ে ঘেরাও করা, পাহাড়ের মাঝখানে এই ছোট্ট একটা সিটি, এবং আরেক পাশে হচ্ছে সমুদ্র, মেডিটেরিয়ান সি। কতর এত সুন্দর একটা জায়গা যে কতরের যে ওল্ড টাউনটা আছে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সিলেক্ট করা হয়েছে, কারণ এখানে অনেক পুরাতন হিস্ট্রি আছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা আমি কিছুক্ষণ পরেই আসলে এক্সপ্লোর করব। এই কতর ওল্ড টাউনের গলিগুলা অনেক ন্যারো এবং একটু টুরিস্টি হইলেও অনেক বিউটিফুল, আমি বলবো অনেক সুন্দর। প্রতিটা গলিতে গলিতে এক একটা জায়গায় জায়গায় নিয়ে যেতেছে সুন্দর সুন্দর দোকানপাট, আশেপাশে রেস্টুরেন্ট আছে, বিভিন্ন সোভিনিয়ার শপস আছে। আমি মাত্রই ঢুকলাম এখন ওল্ড টাউনে, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে যেইখানেই যাই আমি সেইখানেই বিড়াল দেখতে পাই। এখানে আরেকটা জিনিস দেখেন, ক্যাটস অফ কতর, কি লেখা, এ শপ অফ গুড লাক ক্যাটস। তো বিড়ালের একটা খুব ইন্টারেস্টিং একটা হিস্ট্রি আমি শুনলাম, যে কতর তো একটা বন্দর সিটি ছিল আগে, এখনো আসলে এটা বন্দর সিটি। তো আগে যেটা হয়তো এখানে যখন নাবিকরা তাদের জাহাজ নিয়ে আসতো, অনেক খাবার দাবার নিয়ে আসতো, তখন তো ইঁদুর ছিল অনেক, এখনো আছে। তো ইঁদুর অনেক ডিস্টার্ব করতো, তো ইঁদুরদের ডিস্টার্ব থেকে বাঁচার জন্য তারা এখানে বিড়াল আনা শুরু করে এবং বিড়াল পালা শুরু করে। এই বিড়াল পালতে পালতে এখন এটা বিড়ালেরই একটা মেন আস্তানা হয়ে গেছে এবং সাম্রাজ্য হয়ে গেছে। বিড়াল এই জায়গাটাকে রুল করে, যা মনে হইতেছে এখন। আমার মনে হয় যে এই সিটির নামটা কতর না দিয়া ক্যাটর দিলে ভালো হইতো, ক্যাট ও। এত বিড়াল। মন্টেনিগ্রো নিয়ে আমি যখন ঘাটাঘাটি করতেছিলাম, মন্টেনিগ্রোর বাংলা মিনিং হইলো কালো পাহাড়। আমি এক্সপেক্ট করতেছিলাম যে মনে হয় পাহাড়গুলা কালো কালো হবে, বাট পাহাড় তো দেখি নর্মালি গ্রিন। হয়তো বা কোনো সাইডে পাহাড়গুলা কালো হইতে পারে। আমি যখন প্লেন দিয়ে আসতেছিলাম তখন উপর থেকে মনে হইতেছিল পাহাড়গুলা কালো, বাট যখন আমি এখানে খুব কাছে এসে পড়ছি পাহাড়ের, এখন দেখি পাহাড় তো নর্মালি আছে। কতরের আরেকটা মজার অ্যাক্টিভিটি হইল কতরের দুর্গের উপরে হাইকিং করে ওঠা। ওই উপরে যে পতাকাটা দেখা যাইতেছে এটা হলো দুর্গের একদম টপ পয়েন্ট, এবং এই টপ পয়েন্টে উঠতে 1350টা সিঁড়ি পার করতে হয়। অনেকেই উঠতেছে দেখতেছি। তা আমি এখন চেষ্টা করব ওই টপ পয়েন্টে ওঠার, কারণ আমি শুনছি যে সেই টপ পয়েন্ট থেকে পুরা কতরের একটা সুন্দর নাইস ভিউ দেখা যায়। এই দুর্গটা অনেক আগে তৈরি করা হয় শত্রুদের হাত থেকে বাঁচার জন্য, কারণ এত উপরে দুর্গটা হওয়াতে শত্রুরা এখানে সহজে অ্যাটাক করতে পারতো না। এই দুর্গতে হাইক করতে 15 ইউরো লাগে, যেটা আমি জানতাম না। একটু এক্সপেন্সিভ আমি মনে করি। এই দুর্গের পাহারাদারের সাথে দেখা হইলো, ওই জায়গায় পাহারা দিতেছে, কিন্তু ও তো ঘুমাইতেছে। এমনি পাহারা দিলে শত্রু সব চলে যাবে, তোমার অ্যাটাক করবে। অবস্থা একদম শেষ, ঘাইমা।
Wow, what a nice view. ফাইনালি আমি উপরে। এখানে অনেকে আবার তালা লাগিয়ে গেছে, অনেকে মনে করে যে ভালোবাসার সাইন বা অনেক কিছু এখানে লেখা যায় অ্যাচিভমেন্টের। এইটা হলো গেট। ও ওয়াও, দেখেন কি অবস্থা। একদম উপরে মন্টেনেগ্রোর ফ্ল্যাগ দেখা যাইতেছে। এটা একবারে কতরের নিচে থেকে দেখা যায় এই ফ্ল্যাগটা। কতর মানে একটু এক্সপেন্সিভ আমি বলবো, যারা মেনলি যারা অনেক বাজেট ট্রাভেলার তাদের জন্য। যার জন্য আমরা যেটা করছি যে গতকালকে আমরা সুপার শপে গেছিলাম, ওইখান থেকে আমরা এগুলো কিনে নিয়ে আসছি এবং ডিম নিয়ে আসছি, ডিম সিদ্ধ করছি আর এরকম ইয়োগার্ট নিয়ে আসছি। এখন খাইতেছি আমাদের হোটেলের সামনে। হোটেলটা একদম মানে নিজের বাসার মতো মনে হয়েছে এরিয়াটা। এত বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে রেইনকোট পরে পাইছি, কিন্তু রেইনকোটটা পুরো উইয়ার্ড টাইপের রেইনকোট, শর্ট, অনেক ধুলা, কমেডি লাগতেছে দেখতে মনে হইতেছে, কিন্তু কি করার অপশন নাই আর। আমি এখন যাইতেছি ড্রাইভারের সাথে দেখা করতে। কালকে যে আমার ক্যামেরা হারাই গেল, তো ড্রাইভার আমাকে টাইম দিছে যে দুপুর 1:30 থেকে 2:30-এর মধ্যে ও থাকবে বাস স্টেশনে। আমি যে এখন ওর ওয়েট করবো। Mr. Ivan returned me this camera. I am really thankful to him for his honesty. Thank you so much. Good day. আমি মাত্রই ক্যামেরাটা পাইলাম, মিস্টার ইভান আমাকে ক্যামেরাটা দিল কিছুক্ষণ আগেই। অনেকটাই আশা ছেড়ে দিয়েছিলাম, প্রায় 90% গতকালকে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি মনে হয় ক্যামেরাটা পাবো না। আমি খুবই অবাক হয়েছি যে কত সুন্দরভাবে নাইসলি আমার সাথে গতকালকে থেকে কমিউনিকেট করছে। আমাকে প্রথমে বলছে যে কয়টার দিকে ও আসবে, তারপর ও রানিং গাড়ি চালাইতেছিল, চালানোর মাঝখানেও গতকালকে চেক করছে ওর বাস থামায়া যে ক্যামেরাটা আছে কিনা, এবং আমাকে কনফার্ম করছে যে ও ক্যামেরাটা পাইছে। এবং আজকে আবারও আমাকে মেসেজ দিয়ে জানাইছে যে আমি ঠিক এতটা সময় থাকবো স্টেশনে, তুমি থাকবো। এরকম অনেস্ট মানুষ কিন্তু আমাদের পৃথিবীতে আরও থাকা উচিত। আর আজকে আমার বালকান সম্পর্কে আমার ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বালকানদের মানুষ সম্পর্কে আমি এর আগে অনেক উল্টাপাল্টা কথা শুনছি। থ্যাঙ্কফুল টু বালকান পিপল, স্পেশালি টু ইভান। আজকে সারা দিন বৃষ্টি এখানে, সকাল থেকে কোথাও যেতে পারি নাই, খালি ক্যামেরাটা কালেক্ট করতে গেছিলাম। এখন একটু বৃষ্টিটা কমছে এবং পরে রেইনকোট কিনলাম। রেইনকোট কিনে আমরা চলে আসছি পিরাস্টে। পিরাস্ট হইলো কতর থেকে মোটামুটি 16-17 কিলোমিটার দূরে, আসতে টাইম লাগছে আধা ঘন্টার মতো। বাসে আসছি, মাত্রই নামলাম পিরাস্টে এসে। পিরাস্ট খুবই সুন্দর, নাইস একটা পিকচারিয়াস সিটি। যদিও এটা সিটি বলে, বাট আমার কাছে এটা ভিলেজের মতো একটা ভাইব দিতেছে, কারণ এখানে মানুষ শুনলাম 300-400 ম্যাক্স 500 মানুষজন থাকে এখানকার লোকাল। বাট অবভিয়াসলি আমি জানি যে ট্যুরিস্ট তো অবশ্যই থাকবে। পিছনে দেখতে দেখা যেতেছে খুব নাইস একটা ভিউ অলরেডি। এখন আমি এখান দিয়ে নিচে নেমে যাবো, নিচে যে আমি পিরাস্ট এক্সপ্লোর করবো। আমি জানি না পিরাস্ট আমি কী কী দেখতে পারবো স্পেশালি, তো হাটবার আমি এক্সপ্লোর করবো। হ্যাঁ, পিরাস্ট এত সুন্দর, তার মধ্যে আবার আসার সাথে সাথেই সানলাইট। আমি কিন্তু পুরো হোপলেস হয়ে গেছিলাম আজকে সারাদিন, ভাবতেছিলাম মনে হয় সারাদিন হোটেলে বসে থাকতে হবে, কিন্তু পিরাসে আইসা এই সানলাইট দেখা মনে হইতেছে একদম ফাইনালি আমি পিরাস্টে আসতে পারলাম আর একটু এনজয় করতে পারতেছি। আজকে বের হয়েছি, সারাদিন বৃষ্টি ছিল, দেখেন কি নাইস একটা অ্যাটমসফিয়ার। ওইদিকে বড় বড় পাহাড়, পানিগুলা কত ক্লিন,
খুবই ভালো লাগতেছে, হালকা হালকা বাতাস, মানুষ ওই রকম নাই, মেবি বৃষ্টি হয়েছে এই কারণে। এই পিরাস টাউনের সবচাইতে ফেমাস জায়গা হইলো আওয়ার লেডি অফ দ্য রকস, একটা ছোট্ট আইল্যান্ড। এটা মজার ব্যাপার হলো এটা কিন্তু কোনো মানে ন্যাচারাল আইল্যান্ড না। অনেকেই বলে যে এখানে মানুষজন পাথর ছুটতে ছুটতে এই আইল্যান্ডটা তৈরি করে, এটা অনেকেই বলে, আমি জানি না আসলে এটা সত্যি কিনা। তো আমরা এখন বোট দিয়ে সেই আইল্যান্ডটার মধ্যে যাইতেছি। বোট রেন্ট করলাম 10 ইউরো পার পারসন। এটাতে আমরা ওই আইল্যান্ডের মধ্যে এখন যাব, ছোট্ট আইল্যান্ডের মধ্যে, যে তারপর আমরা ওইখানে আধা ঘন্টার মতো থাকবো। এটার পাশে একটা সেন্ট জর্জ আইল্যান্ড আছে, ওটার মধ্যে ভিতরে ঢুকতে দেয় না, বাট দেখবো, ট্রাই করবো আর কি ওটার আশেপাশে যাওয়ার। আমরা 3 জন এই বোটের মধ্যে, আমাদের বোট মাত্রই ছাড়লো। ভিউটা কিন্তু খুব অস্থির, খুব অস্থির, একদম ঠান্ডা বাতাস। আমরা একদম বোটের সামনে, ওইখানে যেতেছি। ও বলতেছে যে সি ইউ টুমরো, আজকে আর আসবে না, একদম কালকে আমাদের নিতে আসবে। এরকম সুন্দর জায়গায় কিন্তু এক রাত থাকতে বলে খারাপ হয় না। তো এই আওয়ার লেডি অফ দ্য রকস যে জায়গাটা, এই নামটা আমি ভাবতেছিলাম যে আসলে কেন এই জায়গাটার নাম আওয়ার লেডি অফ দ্য রকস। তো এটার হিস্ট্রি হইলো যে 1450 সালের দিকে কয়েকজন ফিশারম্যান এটার উপর দিয়ে যাইতেছিল, এই জায়গাটার উপর দিয়ে, এবং যাইতে যাইতে ওরা হঠাৎ করে ওদের চোখের সামনে পড়লো। এটা অ্যাকর্ডিং টু দ্যাম, এটা একটা জাস্ট মানে আমার মনে হয় না এটা সত্যি, বাট সবাই বলে যে তারা ভার্জিন মেরির শরীরের এক টুকরো অংশ এখানে দেখতে পায়, এবং এরপর এই জায়গাটাকে তারা একটা ধর্মীয় জায়গা হিসেবে মানতে শুরু করে। তারপরে এখানে মানুষজন পাথর ছোড়া শুরু করে, এবং পাথর ছুটতে ছুটতে এই পুরো দ্বীপটা তৈরি হয়। এই জায়গাটাকে মানুষ যে এখনো মানে একটা ধর্মীয় জায়গা হিসেবে পালন করে বা মানে বিশ্বাস করে, এটার একটা প্রমাণ আমি পাইলাম। এখানে দেখা যেতেছে অনেকগুলা কয়েন্স, এখানে মানুষ এখনো আসলে কয়েন্স ফেলে যায় বা টাকা রেখে যায়, কাইন্ড অফ যেটাকে বলে ডোনেশন, আমি জানি না, মেবি, বাট ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার যে মানুষ এখনো এই জায়গাটাকে বিশ্বাস করে। ওয়াও, অনেক জোরে মনে হইতেছে বৃষ্টি আসতেছে, পাহাড়ের মাঝখান দিয়ে সমুদ্রের মাঝে একদম, কিন্তু মনে হইতেছে একটু পরে ভিজে যাবো। তো এখানে আইসা আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ও চায়না থেকে। China. He's a very good photographer. He took a lot of photos of us. Thank you so much for this. I'm very willing to do that. It's a very beautiful view. We paid 10 euros and I think it's worth for this view and everything. Very nice. It was really nice to meet you. That's me. Thank you so much. এটা হলো সেন্ট জর্জ চার্চ। This is what? সেন্ট জর্জ চার্চ, এটা অনেক পুরাতন একটা চার্চ, বাট এটার মধ্যে আনফরচুনেটলি ঢোকা যায় না। তো আমরা এটার চারপাশে একটু রাউন্ড দিব। তো আমি এখন বসে আছি কতর বিচের পারে, ওই পাশে দেখা যাইতেছে সুন্দর পাহাড়গুলা, উপর দিয়ে মেঘ যাইতেছে আর পানির স্রোত, হালকা হালকা পানির শব্দ, খুবই চমৎকার একটা মুহূর্ত, অনেক ভালো লাগতেছে এখানে বসে থেকে। আশা করি আমার এই কতরের ব্লগটা এবং পিরাস্টের ব্লগটা আপনাদের ভালো লাগছে। কতর একটু টুরিস্টিক অবশ্যই, অনেক মানুষ কতরে, বাট খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। কালকে আমি যাইতেছি বসনিয়ার একটা খুবই বিউটিফুল এবং হিস্টোরিক সিটি মোস্টারে। সকাল 7:40 আমার বাস এখান থেকে, দেখা হবে মোস্টারে যেয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আসসালামু আলাইকুম।